ডিপ্রেশনকে কেন নীরব ঘাতক বলা হয়? বিষণ্ণতাকে কেন নীরব ঘাতক বলা হয়, এটা কিন্তু ওই প্রকৃতির যে নীরবতা এটার সঙ্গে না। ডিপ্রেশনটা আসলে দেখা যায় না, এটা একটি অনুভূতির ব্যাপার। তো অনুভূতির যেটা ব্যাপার এবং যেটা দেখা যায় না, সেটার ফলে আমরা হয় কি যে অনেক সময় বিষণ্ণ হলে আমরা আমাদের নাওয়া খাওয়া, যেটা আমরা বলি বায়োলজিক্যাল ফাংশন, একটা মানুষের আহার, নিদ্রা এবং মানুষের পরস্পরের সঙ্গে যে সামাজিক সম্পর্ক, এই সব কিছু কিন্তু ম্রিয়মান হয়ে যায়। এবং সে যে অনেক সময় আমরা বলি স্মাইলিং ডিপ্রেশন, মাস্ক ডিপ্রেশন, খুব ভালো মানুষ, সে খুব ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি, তার সামনে অনেক কিছু হয়ে যাচ্ছে কিন্তু প্রকাশ পায় না, ভিতরে ভিতরে কিন্তু তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। এই যে কুড়ে কুড়ে খেতে খেতে তার যে ঘুম চলে গেল, আহার চলে গেল, নিদ্রা চলে গেল, অনেক বড় বড় কঠিন রোগ সে সামলাচ্ছে না, তার ডায়াবেটিসের যত্ন নিচ্ছে না, ব্লাড প্রেশারের ওষুধ খাচ্ছে না, এটি কিন্তু হঠাৎ করে সে দেখা যাবে যে একটা স্ট্রোক হয়ে গেল, অথবা ডায়াবেটিসটা বেড়ে সে একদম হাই গ্লাইসেমিক শকে চলে গেল। এই জন্য আমরা এটাকে বলি নীরব ঘাতক।